নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম ERP টেক থেকে। আজকে ভিডিওটা অত্যধিক ইম্পর্টেন্ট তাদের জন্য যারা আগামী দিনে SAP শেখার জন্য এনকোয়ারি করছেন। একটা বিরাট ফ্রড, বিগ ফ্রড এই কলকাতায় হয়েছে। আমি আজকে নাম করে বলে দেবো। এতদিন আমি কোনোদিন কোনো ইনস্টিটিউটের নাম বলিনি, আজকে আমি নাম করে বলে দেবো। এবং সেটা আমার নিজের গুগল মাই বিজনেস পেজকে হ্যাক করে করেছে। আমার নিজের গুগল মাই বিজনেস পেজ, যেখানে 130টার ওপর 32 রিভিউ ছিল, টোটাল পেজটার নামটাকে চেঞ্জ করে তারা সেটা চেঞ্জ করেছে। আমার ডেভেলপার কালকে যখন ওদেরকে কল করে, তখন তারা বলে যে ভাস্কর স্যার এখানে পড়াতেন। ইনস্টিটিউটটা 2-1 বছর হয়েছে হয়তো। আমি 2015 সালে লাস্ট বাইরে পড়িয়েছি। ঠিক আছে, কেন ভাস্কর স্যার পড়াতে বলেছেন? কারণ হচ্ছে আমার এখানে রিভিউ রয়েছে। আমি ফ্রেন্ডস আমাদের রিভিউ দেখাচ্ছি। প্রথম দিকে 3টে রিভিউ দেখবেন। কাবেরী ঘোষ, নাম করে করে বলে দিচ্ছি আমি, কাবেরী ঘোষ। আর হচ্ছে আপনার প্রিন্ট স্টোরেজ প্রধান, এরকম কিছু একটা নাম। ঠিক আছে, এই দুটো আলটিমেটলি রিভিউ তারা নিজেরা জোগাড় করেছে। একটা সেলস ফোর্সের জন্য, আর একটা হচ্ছে আপনার কোনো একটা ERP কোর্সের জন্য। ঠিক আছে, বাট তারপর থেকে দেখুন এই গৌতম, সায়নগণ, ঋত্বিক পাঁজা, নীলাভ সরকেল, টোটাল এরকম করে 17 পেজেস, 17টা পেজ, এতগুলো রিভিউ আমার রয়েছিল। সেগুলো দেখুন, এই যে পিকচারটা দেখছেন এখানে, এই যে ছবিটা, এটা 2018 সালের ছবি। এটা যখন আমি গিরিশ পার্কে ছিলাম, তখন আমার স্টুডেন্টদেরকে নিয়ে যখন ক্লাস হচ্ছে সেইখানকার ছবি। ওই ছবিটাকে ওখানে হ্যাক করে নিয়ে তাদের ওখানে বসিয়েছে। দেখুন পাশে এই যে ক্লাউড রান ERP, নাম বলে দিয়েছে ক্লাউড রান ERP। ঠিক আছে, তারা এটা বসেছে। এবার আপনি বিশ্বাস নাও করতে পারেন। এবার দেখুন ভাস্কর চক্রবর্তী, এখানে আমার যে যিনি ডেভেলপার, তার ছবি, তার প্রোফাইল, তার তলায় দেখুন আমার নাম, আমার ছবি, কি লেখা আছে? ক্লাউড রান ERP। আজকে আমি ফার্স্ট সকালবেলা আমার লয়ারের সঙ্গে কথা বলার পর আমার লোকাল থানায় আমি জিডি করি, ফার্স্ট ডায়েরি করি। দেখুন এই যে জিডি করেছেন, এই জিডি নাম্বার 955 22/5/2024, ব্যাট্রা PS। এবং সেইখান থেকে ডাইরেক্ট চলে যাই সাইবার ক্রাইমে, সেখানে অফিসিয়ালি রিপোর্ট করি। প্রায় 2 ঘন্টা ছিলাম আমি। নানাভাবে ওনারা দেখেছেন, ওনারা করেছেন, চেষ্টা করেছেন, আমার কাছ থেকে রিপোর্টও নিয়েছেন, এবং একটা কথাই বলেছেন, পেজটাকে হ্যাক করে টোটাল নামটাকে চেঞ্জ করে ওদের নামটা বসিয়ে রেখে দিয়েছে, যার জন্য টোটাল রিভিউটা ওখানেই ঢুকে রয়েছে। আর আমার যে পেজের নাম ছিল ERP FICO ট্রেনিং, ওই পেজটা পুরো অবসলেট হয়ে গেছে। এটা একটা দেউলিয়াপনা। এবং গতকালকে আমারই একজন স্টুডেন্টকে তারা কল করে 2021 সালে, সে আমাকে ফোন করে বলছেন যে এরকম আপনার ইনস্টিটিউটের নাম চেঞ্জ হয়ে গেছে। আমাকে এই জায়গা থেকে ফোন করে বলছে, এখানে ভাস্কর স্যার সমস্ত কিছু দেখাচ্ছে, আপনার প্রোফাইল দেখছি আমি ওখানে গিয়ে খুলে। আজকে চিন্তা করুন যে কতটা দেউলিয়াপনা। আমি যে বারে বারে একটা কথা বলে এসেছি, এতদিন ধরে যে এতবার 600-র উপর ভিডিও চেঁচিয়ে গেছি আমি, আজকে সেটা সত্যি প্রমাণিত হয়ে গেল।
আজকে সেটা সত্যি প্রমাণিত হয়ে গেল এখানে, যে এটা কত বড় চুরি। এটা আজকে এরা করছে, বাকিরা অন্যভাবে করছে। আজকে বিকালে আমার কাছে স্টুডেন্ট প্রায় কেঁদে ফেলে এরকম অবস্থা, তার 10,000 বেরিয়ে গেছে, 23,000 টাকার থেকে 10,000 বেরিয়ে গেছে, কিছু শিখতে পাচ্ছি না, কি করব। এরকম বারে বারে শুধুমাত্র একটাই প্রমিসিং কথাবার্তা, এখান থেকে জব দেওয়া, যেটার থেকে বড় চিটিং আজকের দিনে এসএপিতে কিছু হয় না। এসএপিতে কেউ কোনোদিন জবে কাউকে গিয়ে বসিয়ে দিতে পারে না। বারে বারে বলছি আমি আপনাদেরকে যে নিজেদেরকে একটুখানি ওই চিট ফান্ড ওরিয়েন্টেড মানসিকতা থেকে সরিয়ে আনুন। যার মনে হবে ওই রকম ওই 25, 30, 35,000 টাকা দিয়ে দেবো, দিলে হয়ে যাবে, তারা কিন্তু জলাঞ্জলি যাবেন, তাদের টাকাটা দিতে না করছি। দেখুন, আমি বলছি না আপনি আমার কাছে আসুন, কিন্তু দয়া করে ওইখানে দেবেন না। আপনার পয়সাটা যথেষ্ট কষ্টের পয়সা। যে এডুকেশনটাকে প্রপারলি এতদিন ধরে ফলো আপ করে করে যাচ্ছি, প্রমিনেন্ট ওয়েতে ইন্টারভিউ প্রসেসিং করিয়ে দিয়ে যাচ্ছি, আজকের দিনে দাঁড়িয়ে আপনারা সেইখান থেকে যখন যে যেখান থেকে যতটা গেইন করতে পারছে, বাট কিছু হচ্ছে না সেখানে। আমরা মুখে বলে দিচ্ছি আমরা এখানে আমাদের বিভিন্ন কোম্পানির সঙ্গে টাই আপ আছে, আজকে কয়েক কোটি টাকা খরচ হয় একটা এসএপি কোম্পানিকে ইমপ্লিমেন্ট করতে গেলে, এসএপি ইমপ্লিমেন্ট করতে গেলে। তারা আসবে এই সকর্ডিং স্টুডেন্ট এখানে এসে, তারা ফ্রেশার স্টুডেন্টদের নেবে। একটু নিজেদেরকে শিক্ষিত করার চেষ্টা করুন স্টুডেন্ট যারা এসএপি শিখতে আসছেন, একটু নিজেদের শিখতে। কত বড় ফ্রড আজকে দেখালাম, কত বড় ফ্রড। আজকে সকাল থেকে আমার আজকে গেছে, বিকাল আমি 7টার সময় বাড়ি ফিরেছি আজকে। টোটালি সমস্ত জায়গায় সব কিছু করে নিয়ে আমি ওই পেজ হয়তো ফেরত পাবো না, কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা ওই ক্লাউড রান ইআরপি, যেটা দেখছেন এখানে বারবার করে বলে দিয়েছি, ক্লাউড রান ইআরপি দেখবেন, তাদের রিভিউতে, প্রত্যেকটা রিভিউতে গিয়ে দেখবেন ভাস্কর স্যার সবাই বলে এসছে। একটাও কোম্পানির ওয়েবসাইটে ঢুকে কেউ কোনো স্যারের নাম বলে না, তারা কোম্পানির নাম বলে। সেই জন্য প্রথম যে কাবেরী ঘোষ, প্রথম যে তারা ক্লাউডের নাম বলেছে, বাট পরের রিভিউতে দেখবেন সব ভাস্কর স্যারের নাম চলে আসছে। এত বড় চুরি, এত বড় ফ্রড, এত বড় দেউলিয়াপনা। তো ফ্রেন্ডস, আমাদের বারে বারে বলছি, এই ধরনের সংস্থা ক্লাউড রান ইআরপি, আবারও বলে দিচ্ছি অফিসিয়ালি, আমি সাইবার ক্রাইম থেকে পুরো পারমিশন নিয়ে এসেছি, সেখানে আমাদের পুরো কমপ্লেন লঞ্চ করা আছে টোটালি, ইভেন আমার জিডি করা আছে, যে এত বড় চুরিটা হয়েছে এখানে, এত বড় এটা হয়েছে। আজ ক্ষমতা আছে, আমি প্রত্যেকটা স্টুডেন্টকে ক্লাউড রানকে বলছি, আমি আমার যে সমস্ত রিভিউ আছে ওদেরকে ফোন নাম্বার দিক, কার ফোন নাম্বার আছে তাদের কাছে, কে কোন কোর্স করেছে, কটা রেকর্ডিং ক্লাস আছে তাদের কাছে, দেখাতে পারবে কেউ? ক্ষমতা আছে। আমি 132 জনের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি প্রত্যেকের, আলটিমেটলি, এবং প্রত্যেকের ক্লাস পর্যন্ত আমার কাছে তৈরি করা হয়েছে। এই ধরনের ফ্রড কিন্তু কলকাতায় ভয়ানক চলছে। আপনারা কিন্তু বারে বারে বলছি, আজকে আমি এখানে এসে বলি, কারোর ভালো লাগে, কারোর অফলাইন খুব ভালো লাগে, ভালো, কোনো অসুবিধা নেই, বাট আগুনে হাত দেওয়ার আগে একটু সতর্ক হয়ে হাতটা দেবেন। আর কিছু আমার বলার রইল না। একজন স্টুডেন্টকে বলেছে, এই ক্লাউড রান বলেছে, পরশুদিন আমার সঙ্গে কথা হয়েছে, কালকেই কথা, নট পরশু, কালকেই কথা হয়েছে অবশ্য, যে এফআইসিও করার সঙ্গে সঙ্গে এক্সপারানা করতে পারে, নট নেসেসারি, কোনো জায়গায় বলা নেই এক্ষুনি এক্সপারানা করতে হবে। 42,000 টাকা কোর্স ফিস চেয়েছে। তো ফ্রেন্ড, আপনাদের বারে বারে বলছে একটা কথা, একটু নিজেরা সতর্ক হয়ে সচেতন হয়ে, শুধুমাত্র রিভিউয়ের চক্করে পড়ে না দেখে, অ্যাটলিস্ট ফোনের মাধ্যমে
কথা বলে বা কারো যদি প্রমিনেন্ট ভিডিও এরকম ধরনের থাকে সেগুলোকে দেখে সেখান থেকে জাজমেন্টটা নিন। আপনাদের প্রচুর কষ্টের টাকা, এই টাকাগুলো একবার চলে গেলে তখন আফসোস ছাড়া কিছু থাকবে না। আর ওই আফসোস সারা জীবন করেও কিছু হবে না, সেটা ফেরতও আসবে না কিছু। আমি আজকে সাইবার ক্রাইমে যখন ছিলাম দেখলাম অনেক রকম ফ্রড। একজনের একটি বাচ্চা মেয়ে এসে তার বাবার 12 লাখ টাকা এরকম চলে গেছে বিভিন্ন ওই সমস্ত জায়গায় কেনা এই সমস্ত করে, সেখান থেকে কিছু টাকা রিকভার হয়েছে, কারো কারো কিছু রিকভার হচ্ছে না। মোবাইল চুরি তো প্রচুর দেখলাম। ঠিক আছে, ভালো অভিজ্ঞতা হলো আজকে আমার সারাদিন ধরে। তো এনিওয়ে আমি প্রত্যেককে বলছি, আজকে হয়তো আমি একটুখানি এডিটেড হয়ে ভিডিওটা করেছি, কিন্তু সত্যিকারের ঘটনাটা আমাদের বলে দিলাম। ওই সংস্থার হাত থেকে নিজেদেরকে দূরে সরে রাখুন। নমস্কার।